গুড মর্নিং বন্ধুরা, আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওটির টপিক হলো লাইকেবিলিটি। এমন অনেক সময় হয় কোনো পার্সনকে দূর থেকে দেখে অথবা কোনো পার্সনের সাথে কথা বলে আমরা ইমিডিয়েটলি তাকে আরও পছন্দ করে ফেলি, তার প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়ে পড়ি। সেরকমই প্রত্যেক লাইকেবল পার্সনের মধ্যে, অর্থাৎ যাকে প্রত্যেকেই পছন্দ করে, তাদের মধ্যে কিছু স্পেশালিটি বৈশিষ্ট্য গুণ রয়েছে যাকে তাদের আরও রেসপেক্ট বাড়িয়ে তোলে সবার চোখে। সেরকমই আজকের ভিডিওতে এমনই 10টি গুণের কথা বলবো যা তুমি অ্যাপ্লাই করে সবার চোখেই কিন্তু আরো লাইকেবল হয়ে যেতে পারবে, সবাই তোমাকে আরো রেসপেক্ট করবে। সো বন্ধুরা, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। So at first let's talk about tip number 1, be humble. এটা লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু তাদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই, তাদের আমরা বেশি পছন্দ করে থাকি যারা আমাদের সাথে ভদ্রতার সাথে সুন্দরভাবে হাম্বলনেসের সাথে কথা বলে। জাস্ট বি হাম্বল উইথ এভরিওয়ান। হাম্বলনেস এই অ্যাটিটিউডটি তোমার পার্সোনালিটির মধ্যে একটি পজিটিভ এফেক্ট ফেলবে এবং সবার চোখে তোমায় করে দেবে আরো লাইকেবল। নাও টাইম ফর পয়েন্ট নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। If you want to be more likable in just few seconds, this is your key. কেউই নেগেটিভ পিপলের অ্যারাউন্ডে থাকা কিন্তু পছন্দ করে না। সবাই তার সাথে কথা বলতে, তার সাথে মিশতে বেশি পছন্দ করে যারা আমাদের পজিটিভলি এনকারেজ করে কোনো করার জন্য, যাদের থেকে আমরা পজিটিভ ভাইব পেয়ে থাকি। পজিটিভ অ্যাটিটিউড তোমাকে করে তুলবে আরো কনফিডেন্ট, আরো সাহসী। এর সাথে সাথে ইউ উইল ফিল ইনক্রেডিবল অল দ্য টাইম। নাও পয়েন্ট নাম্বার 3, স্মাইল। স্মাইল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ে টু বি মোর লাইকেবল কুইকলি। কে না পছন্দ করে তাদের সাথে সময় কাটাতে যাদের পজিটিভ অ্যাটিটিউডের সাথে একটা সুন্দর স্মাইল রয়েছে মুখে। আমরা তাদের সাথেই কথা বলতে, তাদের সাথে মিশতে বেশি পছন্দ করি যারা ফান হয়, এন্টারটেইনিং হয়ে থাকে। অত্যাধিক সিরিয়াসনেস কিন্তু তোমার লাইকেবিলিটিকে কমিয়ে নিয়ে আসবে। সো স্মাইল। নাও টাইম ফর পয়েন্ট নাম্বার 4, গিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রশংসা করো। তোমার রেড শার্টটা কিন্তু দারুণ মানিয়েছে, তোমার চুলের হেয়ার স্টাইল কিন্তু আজকে পারফেক্ট রয়েছে, তোমার এই প্যান্টটার কালারটা আমার দারুণ লেগেছে। কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা কিন্তু এমনই একটা পাওয়ার। সাপোজ তোমাকে কেউ খুবই অপছন্দ করে, লাইক করে না, কিন্তু তোমার দেওয়া কমপ্লিমেন্ট কিন্তু তার অলওয়েজ খেয়াল থাকবে। কিন্তু অলওয়েজ মাথায় রাখবে যখনই কাউকে প্রশংসা করবে, কারণ কমপ্লিমেন্ট দেবে, গিভ জেনুইন, ট্রু অ্যান্ড পজিটিভ কমপ্লিমেন্ট। কখনো সেক্সুয়াল ক্রিপি কমপ্লিমেন্ট একদমই দেবে না, এগুলো কিন্তু তোমার লাইকেবিলিটিকে আরো ড্যামেজ করবে, নিচে নিয়ে আসবে। সো be positive and give compliment like a gentleman. Tip number 5, good listener. আমরা তাদের সাথে অলওয়েজ বেশি কথা বলতে, মিশতে পছন্দ করি যারা আমাদের কথা মন দিয়ে শোনে, অর্থাৎ গুড লিসেনার হয়ে থাকে। সাপোজ তুমি কারোর সাথে কথা বলছো এবং সে কথা বলেই যাচ্ছে কিন্তু তুমি ফোন ঘাঁটছো অথবা তোমার মন অন্য কোথাও রয়েছে, এটা কিন্তু ইমিডিয়েটলি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। সে কিন্তু সেকেন্ড বার তার কোনো কথা তোমার সাথে শেয়ার করতে চাইবে না। এবং তার জন্য গুড লিসেনার হও। সে যা বলছে মন দিয়ে শোনো, তার বলা শেষ হয়ে যাওয়ার পর তাকে কোনো ফিডব্যাক দাও, কিন্তু মন থেকে শোনা। এই সামান্য টিপসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার পার্সোনালিটিকে গ্রো করার জন্য এবং তার চোখে আরো লাইকেবল হওয়ার জন্য। নাও টাইম ফর টিপ নাম্বার 6, ডেভেলপ ইউর সেন্স অফ হিউমার। ইউ নো দিস ইজ সো ভাইটাল টু হ্যাপিনেস। ইফ ইউ ওয়ান্ট টু বি মোর লাইকেবল, ওয়ার্ক অন ডেভেলপিং ইউর সেন্স অফ হিউমার রাইট নাও। নিজের উপর হাসতে শেখো, নিজেকে অতিরিক্ত সিরিয়াসলি কখনোই নিও না, কিন্তু অল টাইম ক্লাউন হয়ে থাকা, জোকার হয়ে থাকা ইজ নট গুড। অল টাইম ট্রাইং টু বি টু ফানি ইজ অ্যানয়িং। এবার চলে আসা যাক টিপ নাম্বার 7, ডোন্ট বি জাজমেন্টাল। আমরা অনেক সময় কিন্তু এই ভুলটা করে থাকি, কারোর পোশাক পরিচ্ছন্ন, কারোর কথা বলার স্টাইল, কারোর টাকা আছে কিনা সেই দেখে আমরা ইমিডিয়েটলি কাউকে জাজ করে ফেলি। এটা অলওয়েজ মাথায় রাখবে, আমরা যখন কাউকে জাজ করি সেটা কিন্তু আমাদের সিচুয়েশন, আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেটার উপর বেস করে তাকে জাজ করি। আমরাও কিন্তু তার পরিস্থিতিতে থাকলে সেরকমই আমরা রিঅ্যাক্ট করতাম, এবং সেই জাজ করা কোনো মানুষকে, তাকে নিয়ে গসিপ করা, এই দুটোই কিন্তু তোমার লাইকেবিলিটিটাকে কমিয়ে নিয়ে আসবে। সো আমার বন্ধুরা, ডোন্ট জাজ পিপল, বি হাম্বল অ্যান্ড বি পজিটিভ। সবার সাথেই সমানভাবে মেশো, এই কোয়ালিটিটা কিন্তু তোমার মধ্যে লাইকেবিলিটিটাকে আরো বাড়িয়ে তুলবে। নাও টাইম ফর টিপ নাম্বার 8, বি জেনুইন। এটা খুবই টার্ন অফ করা মুভমেন্ট
মুভমেন্ট, খুবই ব্যাড মুভমেন্ট, সাপোজ তুমি কারোর সাথে কথা বলছো এবং সে অনবরত শো অফ করছে অথবা মিথ্যে কথা বলে যাচ্ছে। জাস্ট বি জেনুইন। যদি তুমি লাইকেবল হতে চাও, সবার চোখে রেসপেক্টেড হতে চাও, এর জন্য দামি বাড়ি গাড়ি, আইফোন, দামি বাইকের কোনো দরকার নেই। পিপল গোনা লাইক ইউ জাস্ট দ্য ওয়ে ইউ আর। তুমি যেরকম আছো সেরকমই লোকেরা তোমায় পছন্দ করবে। জাস্ট বি অনেস্ট অ্যান্ড বি জেনুইন। টাইম ফর টিপ নাম্বার 9, কন্ট্রোল ইউর ইনসিকিউরিটিস। আমাদের সবার মধ্যে ইনসিকিউরিটিস ভর্তি রয়েছে, অর্থাৎ আমাদের নিজেদেরকে নিয়ে ডাউট ছোটোখাটো ব্যাপারে হতে পারে, কিন্তু সেটিকে ম্যানেজ করে রাখা, কন্ট্রোলে রাখা, কার সামনে সেই ইনসিকিউরিটিসগুলি প্রকাশ পাবে কিনা এগুলিকে ম্যানেজ করা কিন্তু খুব জরুরি ফর পিপল টু লাইক ইউ। নাও টাইম ফর লাস্ট বাট নট লিস্ট টিপ নাম্বার 10, বি প্যাশনেট। এভরিওয়ান লাইকস প্যাশনেট পিপল। হতে পারে কোনো মিউজিশিয়ান, অ্যাথলিট, এনিওয়ান যারা নিজের কাজকে নিয়ে খুবই প্যাশনেট হয়ে থাকে, যারা এমন কোনো কাজ করে খুব ভালোবেসে, তাদের কিন্তু আমরা ইমিডিয়েটলি আরো লাইক করে ফেলি। সো ফাইন্ড ইউর প্যাশন। এটা শুধু তোমায় লাইকেবল করতেই না, তোমাকে আরো কনফিডেন্ট করতে, তোমার লাইফকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে খুবই হেল্প করবে। সো বন্ধুরা, আজকের জন্য বাস এইটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাট অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।